এই পর্যায়ে রেডি থাকার জন্য বলা হচ্ছে এইসব প্রোগ্রাম সবসময় ভালো মানুষ থাকে, কতগুলো মিথ্যা কথা শোনার জন্য এইসব প্রোগ্রামে গেলে ক্ষণিকের জন্য খুব ভালো লাগে। যেমন আমি এই সোনারগাঁ ইউনিভার্সিটিতে এই মুহূর্তে সোনারগাঁ ইউনিভার্সিটিতে আছি একজনের জন্য, সেটা হচ্ছে এই ল ফ্যাকাল্টির চেয়ারম্যান রুনার জন্য। এবং আমার আফসোস হচ্ছে যে আমাকে নিয়ে গতকালকে বিকালে একজন বিচারপতি হাইকোর্টের বলতেছিলেন যে সবুজ, তুমি এসব ছেড়ে দাও, এসব পড়ানো ছেড়ে দাও, তোমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় এরা নিচ্ছে, তুমি হাইকোর্টের জাস্টিস হিসেবে বসো, দেশকে আরও অনেক কিছু দিতে পারবা। তাই আমি বললাম, হাইকোর্টে তো জাস্টিস আছে 100 জন, তো তারা তো দিয়েই যাচ্ছে। শওকত ওসমান স্যার, শওকত ওসমান ঢাকা কলেজে শিক্ষক ছিলেন। শওকত ওসমান আমাদের সাহিত্যিক শওকত ওসমান, ওনার ব্যাপারে তৎকালীন শিক্ষা সচিব বঙ্গবন্ধুর আমলে ঢাকা কলেজের প্রিন্সিপাল যিনি ছিলেন প্রফেসর জালাল আহমেদ, ওনাকে বলছিলেন যে স্যার, আপনার কলেজে, ঢাকা কলেজে একজন টিচার ভালো করে ক্লাস নেয় না। তো প্রফেসর জালাল বললেন, কে? বললেন যে ওনার নাম এবং আপনাদের মনে হয় একদম মেজর লগুলো পড়ানো হয়েছে, সিপিসি, সিআরপিসি, পেনাল কোড। এবং আমার মনে আছে আমি প্রত্যেকদিন আপনাদের পড়া ধরতাম এবং প্রত্যেকদিন আপনাদের দাঁড় করা রাখতাম, না পারলে বকা দিতাম। ছেলেদের বলতাম যে আপনারা স্কেল নিয়ে আসেন না কেন, তারপর রঙিন পেন নিয়ে আসেন না কেন। আমি চেষ্টা করেছি আপনাদের ক্লাসরুমের বাইরে মানে এমনভাবে পড়ানো যাতে করে আপনারা এটা জাস্ট নট ফর জাস্ট দ্য একাডেমিক পারপাস, বাট অলসো আপনারা বার কাউন্সিলে যান বা ল রিলেটেড যে কোনো প্রফেশনে যান ভবিষ্যতে, যেটা কাজে লাগাতে পারেন। সো আমি আপনাদেরকে ওইভাবে ওই ডাইমেনশনে পড়ানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু পারছি। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আপনাদেরকে একটা কথা বলবো, টু বি রিমেম্বার দ্যাট দেয়ার আর 2 types of pain in your life and you have to take either one, the pain of discipline and the pain of regret. So you must take any one of the pain. ঠিক আছে, তখন আপনি ডিসাইড করেন যে আপনি কি ডিসিপ্লিন থাকার পেইনটা নেবেন, সবসময় প্রতিদিন কনসিস্টেন্টলি পড়াশোনা করা, ডিসিপ্লিনের মধ্যে থাকা, দেন হচ্ছে নিজের কাজটা কনসিস্টেন্সলি সিনসিয়ারলি পালন করা, এটা হচ্ছে ডিসিপ্লিনের পেইন। আর রিগ্রেটের পেইন হচ্ছে আপনি যখন আপনার প্রাইম টাইমটা ক্রস করে ফেলবেন, তখন আপনার কখনো এক সময় মনে হবে যে আমি এই জিনিসটা করতে পারতাম, আই হ্যাড দ্যাট পোটেনশিয়াল বাট আই কুড নট মিট ইট। সো দ্যাট পেইন অফ রিগ্রেট ইজ ক্রুশিয়াল। আপনি ওই পেইনটা, আই গেস ওটা বেশি পেইন হবে আমি যদি আমার কথা বলি। সো আমি চাইবো যে আপনারা পেইন অফ ডিসিপ্লিনটা নেন, নট পেইন অফ রিগ্রেট। ঠিক আছে, খুব বেশি ভয় দেখাতে চাই না, আমারও কোর্টে যাওয়ার খুব ইচ্ছা ছিল, লাইসেন্স সে আরও 5-7 বছর আগের, কিন্তু সেই সাহসটা করে উঠতে পারি না। তা আপনাদের সেই সুযোগটা আছে, আপনাদের বয়স অল্প, এখন আপনারা যদি 8-10 বছর এই দিকে ইনভেস্ট করেন, আপনাদের লাইফে অনেক দূর যেতে পারবেন। শুধুমাত্র যে আমি টাকা পয়সার ব্যাপার বলছি না, বা হচ্ছে আপনাদের খুব সাকসেসফুল লয়ার হবেন তা না, একজন ভালো মানুষ হিসেবে এবং সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবেন। লয়ার এমন একটা প্রফেশন যেখানে স্যার যেটা বললেন যে রাষ্ট্রপতিও তার নামের আগে অ্যাডভোকেট শব্দটা ইউজ করেন। আইনজীবী পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সোসাইটিতে, সমাজে যেখানেই থাকেন না কেন, অল্প হলেও আপনি কিন্তু কন্ট্রিবিউট করতে পারবেন, এবং এটা অনেক বড় একটা ব্যাপার।
দুইটা মাদার সাবজেক্ট আছে, যে কোনো সব বিষয়ে মাদার সাবজেক্ট। আমি যদি সায়েন্সটা বাদ দিই, একটা ইকোনমিক্স আর একটা হচ্ছে ল। এই দুইটা সাবজেক্ট যারা শিক্ষার্থী, যারা শিক্ষক, যারা এটা নিয়ে চর্চা করেন, তাদের আইকিউ লেভেল বলেন সমাজকে কোনো একটা সিচুয়েশনকে দেখার, সেটাকে অ্যানালাইসিস করার এবং সেই অনুযায়ী হচ্ছে ডিসিশন নেওয়ার, যেটাকে বাংলায় যদি আপনি বলেন সেটাকে বলতে পারেন প্রজ্ঞা, যে রাইট টাইমে রাইট ডিসিশনটা নেওয়ার ক্ষমতাটা এই দুইটা প্রফেশনাল লোকদের থাকে। তো আপনারা অনেক ভাগ্যবান, এবং এই যে আপনাদের একটা ফাউন্ডেশন হলো, যেটা আপনার নিজের চেষ্টায় হোক, আপনার পরিবারের চেষ্টায় হোক, এই ফাউন্ডেশনটার উপর দাঁড়িয়ে আপনারা এই আইনের চর্চাটা চালিয়ে যাবেন। তো এখানে এসেই আপনাদের যেমন পড়িয়েছি আমাকেও পড়তে হয়েছে। তো দেখা যেত অনেক প্রিপারেশন নিয়ে আসতাম, লেকচার শিট রেডি করতাম, ক্লাসে এসে দেখতাম 2-3জন অ্যাটেন্ডেন্স। তো খুব খারাপ লাগতো তখন আর কি। আস্তে আস্তে দেখা যেত 5-6জন এরকম হতো। তো লম্বা জার্নি পার করে আপনারা আজকে এই জায়গায় আসছেন। তো শেষ ভালো যার সব ভালো তার, চেষ্টা করবেন আর যতটুকু আছে ভালো করে শেষ করার জন্য। যা হয়েছে আপনাদের এক্সামগুলো, থিসিস, ভাইভা ভালো করে শেষ করার জন্য আপনার জন্য শুভকামনা। আর আমার টিচাররা, ওনারা আমাকে আজকে এই পর্যায়ে আসার জন্য অনেক অনুপ্রেরণা দিয়েছে। কারণ যখন আমি প্রথম দিন ক্লাসে এসেছিলাম, আমার উদ্দেশ্য ছিল যে আমি ক্লাস করব না, যেহেতু আমার 2টা বেবি আছে। কিন্তু আমাদের শারমিন ম্যাম, ওনার অনুপ্রেরণায় আজকে আমি এইখানে। আর শেষে সবুজ স্যারের কারণে আমার একটা ঝামেলা হয়েছিল, কিন্তু ওইটাও আমার জীবনে অনেক বড় শিক্ষা। এবং স্যারের কাছে আমি কৃতজ্ঞ যে স্যার আমাকে বাস্তবতাটা শিখাইছে যে রেজাল্টই সব কিছু না। আর অন্যান্য টিচারদেরকেও ধন্যবাদ জানাই, কারণ সবাই সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছে এগিয়ে যাওয়ার জন্য এবং ভালো কিছু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার জুনিয়ররা সবাইকে স্বাগতম। সাধারণত ল ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটি যত প্রোগ্রামগুলো আছে, অর্গানাইজেশনে আমার একটু হলেও থাকে, আমি ওগুলোর সাথে সংক্ষিপ্ত থাকি। কিন্তু আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমাকে বিদায় দেওয়া হচ্ছে। কত আমার ঢাকায় আসার উদ্দেশ্য ছিল যে LLB করব, একটা কোর্স করব, একটা ডিগ্রি নিব, চলে যাব। কিন্তু ডিগ্রির পাশাপাশি আমি যেগুলো পাইছি, যে জুনিয়র যারাই বলছে অন্তত একবার হলেও আমার নামটা উল্লেখ করছে। আসলে সাকসেস হতে হলে জীবনে কি করা দরকার, স্যার একটা কথাই বলছে যে কনসিস্টেন্সি অ্যান্ড পারসিস্টেন্সি। স্যার এটা আমার মনে থাকবে। স্যার শারমিন ম্যাডাম ছিলেন আমাদের অভিভাবকের মতো ক্লাসে। ম্যাডাম আমাদের সাথে তিনটা ক্লাস নিছে। এই 3টা ক্লাসই ম্যাডাম আমাদেরকে ক্লাসের পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবন নিয়ে অনেক কথাবার্তা উনি আর কি সবসময় আমাদেরকে বলছে। সবসময় আর কি আমাদের ভালো ভালো দিক নির্দেশনা দিছে, কীভাবে কি করা দরকার, কিভাবে পড়াশোনা করা দরকার, তারপর কিভাবে ধারাবাহিকতা বজায় রাখা দরকার, তারপর যে কোনো জায়গায় কীভাবে, যে কোনো পরিবেশে কীভাবে চলা দরকার। অন কাইন্ড অফ একটা গাইডেন্স ছিল ম্যাডামের। গাইডেন্সটা খুবই আমাদের আসলে লাইফে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর জন্য ম্যাডাম আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ ম্যাডাম।